আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ তানিয়াজ কিচেন থেকে তানিয়া বলছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি একটি রামেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা কোরিয়ানদের ভীষণ জনপ্রিয় একটা খাবার। তো আমি খুব সহজভাবে আমার বাসায় যে নুডলসটা ছিল আমি সেটা দিয়েই করেছি। আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। এখন একটি গরম প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল, দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি। আমি আমার পছন্দ অনুযায়ী সবজি দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ এগুলো একটু ভেজে নেব। দিয়ে দিব 1 চামচের মতো চিলি ফ্লেক্স অবশ্যই দিতে হবে। রামেনটা ঝালঝাল হলেই খেতে ভীষণ মজা লাগে। দিয়ে দিলাম 2 চামচের মতো লাইট সয়া সস এবং নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেটা পুরোটাই দিয়ে দিব। বেশ কিছুক্ষণ এখন এগুলো একটু ভেজে নেব। আমি যেহেতু 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি সেই অনুযায়ী পানি অ্যাড করব। এখানে যদি নুডলসের পরিমাণটা কম থাকে তাহলে রামেনটা খেতে আরও মজা লাগে। তো দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। এখন এটা হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব 1 চামচের মতো টমেটো সস, আমার হাতে বানানো টমেটো সস এবং স্বাদ মতো লবণ। যেহেতু সয়া সসে লবণ থাকে সেটা বুঝেই দিতে হবে। দিয়ে দিলাম ম্যাগি নুডলসগুলো। এখন এগুলো একটু হালকা ভালোভাবে একটু ছাড়িয়ে দিতে হবে। এটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিব আমার পছন্দ অনুযায়ী শাক। আমি পালং শাক দিয়েছি, কেউ চাইলে অন্য কোনো শাকও দেওয়া যায়। শাকটা একটু হালকা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিব একটা ডিম। আমি নুডলসের যে পানিটা সেটা একটু দিয়ে দিচ্ছি হালকা একটু সেদ্ধ হওয়ার জন্য। এখানে চাইলে মাশরুম এবং চিকেন দিলে আরও ভালো লাগে খেতে, তবে আমি আজকে একটু সিম্পলভাবেই রামেনটা রান্না করেছি। তো আমার প্রায় রামেনটা হয়ে আসছে। আমি এভাবে একটু নেড়ে দেব। এখন উপরে দিয়ে দিলাম, ডিমের উপরে একটু দিয়ে দিলাম 1 চিমটির মতো গোলমরিচ ফাঁকি। এখন আমি আগে থেকেই একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম। সেই ডিমটা আমি অর্ধেক করে কেটে এটা একটু সুন্দর দেখানোর জন্য দিয়ে দিলাম। উপরে দিয়ে দিলাম একটু তেল। এটা সৌন্দর্যের জন্য, এটা স্বাদের কোনো ভিন্নতা রাখবে না। তো হয়ে গেছে আমার মজাদার রামেন। সবাই জানাবেন কেমন হয়েছে। এটা কিন্তু গরম গরম খেতে ভীষণ মজা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।